ভারত কিংবা চীন নয়, প্রথম সরকারি বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এরপর থেকে শুরু হয়েছে এই সিদ্ধান্তের পেছনের ঘটনা বিশ্লেষণ। গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনের জয়ের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ জানায় ভারত। ইতিহাস ঘেঁটে দেখা যায়, অতীতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীদের সৌদি আরবে প্রথম যাওয়ার নজির রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হবার কারণে তারেক রহমানের ওমরা পালনের পরিকল্পনা আর এগোয়নি। প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে ভুটানের মতো সার্কভুক্ত দেশকে বেছে নেওয়া যায় কিনা সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছিল। তবে ঈদের আগেই বদলে যায় দৃশ্যপট। ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সামনে আসে মালয়েশিয়ার নাম। কারণ নির্বাচনে জয়ের পরই তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করে বাংলাদেশ। মেলে ইতিবাচক সাড়া। 1 জুন কুয়ালালামপুর থেকে পাঠানো হয় কূটনৈতিক পত্র, যেখানে আগামী 21 ও 22 জুন তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম। সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন এই তথ্য। সূত্রগুলো বলছে, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকার। সে কারণে দিল্লি বা বেইজিংয়ের পরিবর্তে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। প্রথম সরকারি বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দীর্ঘদিনের পরীক্ষিত ও ঘনিষ্ঠ বন্ধু মালয়েশিয়া। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনীতি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে প্রতিনিয়ত। সিদ্ধান্তটিকে নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারেরও একটি প্রতীকী বার্তা হিসেবেও দেখছেন অনেকে। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় এবং একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জানা গেছে, মালয়েশিয়া সফর শেষে আগামী 23 থেকে 26 জুন সরাসরি চীন সফর করবেন তারেক রহমান। এ সময় তিস্তা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হতে পারে। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রণালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে আরও অপেক্ষা করতে হবে।